নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে মুখে দিলে মিলিয়ে যাবে আর দুধে দিলেও ভাঙবে না, সেই রকমভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন সুজির দুধ পুলি। তাই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি 1.5 বাটি দুধ। এবার 5 মিনিট দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এবার এখানে সুজিটা ঢালতে ঢালতে কিন্তু আমি দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কন্টিনিউ ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু সুজিটা ভালোভাবে নাড়াতে হবে। আর সুজির থেকে কিন্তু দুধের পরিমাণ একটু বেশি দিতে হবে, না হলে সুজিটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দলা পাকিয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। সুজির ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে হালকা একটু ঠান্ডা করে নেব। সুজির ডোটা হালকা ঠান্ডা হতে হতে এবার দুধ পুলি রসটা তৈরি করার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার দুধ। দুধটা এর সাইডে জাল হতে থাকো। এবার সুজির ডোটাও কিন্তু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘিটা দিয়ে সুজির ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে 2 ভাগে মেখে নিয়েছি। যেহেতু ডোটা বেশি বড় হয়ে গিয়েছে তাই একসঙ্গে মাখা যায়নি, তার জন্য আমি 2 ভাগে ভাগ করে মেখে নিয়েছি। এইবার বড় ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। একটা লেচি কেটে হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে এটাকে একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি। বাটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এইবার দুধ পুলির ভিতরে যে পুরটা আমি আগে থেকে 1 চামচ ঘি, নারিকেল কুড়া, গুড় আর 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে এটাকে পাক দিয়ে নিয়েছি। এবার পুরটা সুজির বাটিটার মধ্যে দিয়ে চারিদিকে মুখটাকে একটু লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে একটা হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিলে কিন্তু হয়ে যাবে। আর না হলে 2 হাতের মধ্যে নিয়ে এভাবে একটু ঘষা দিলে কিন্তু কোনো সাইডের আর জোড়াটা দেখা যাবে না। আর দুধে দিলেও কিন্তু আর ভেঙে যাবে না। আমার এখানে একটা পুলি তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখানে আরও একটা পুলি তৈরি করে নিয়েছি। এভাবে করে বাকি পুলিগুলিও তৈরি করে নেব। আমার এখানে সবগুলি পুলি তৈরি করা হয়ে গিয়েছে। আমরা দুধ পুলি রসের জন্য যে দুধটা বসিয়েছি ওই দুধটাও কিন্তু ভালোভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। এবার দুধের সঙ্গে চিনিটা একটু মিশিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ বুঝে এখানে কিন্তু চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দুধের মধ্যে দেওয়ার পর দুধটাকে আমি আরো 2 থেকে 3 মিনিট একটু জাল দিয়ে নিয়েছি। এবার একে একে পুলিগুলি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পুলিগুলি দুধের মধ্যে দেওয়ার পর একটু নাড়িয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা চালের গুঁড়ো ছাড়া কিন্তু সুজির দুধ পুলি বানিয়ে দেখেন, আর খুব সহজে কিন্তু বানানো যায় আর খেতে ভীষণ ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পুলিগুলি দুধের সঙ্গে জাল দিয়ে নেব 10 মিনিট। 10 মিনিট ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োর পরিবর্তে 1 চামচ ঘিও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। ঢাকাটা খুলে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। এইভাবে সুজি দিয়ে দুধ পুলি বানিয়ে 3 দিন বা 5 দিন যদি রেখেও খাও তাতেও কিন্তু পুলিগুলি শক্ত হবে না, বরং আরো দ্বিগুণের স্বাদ বেড়ে যাবে। এভাবে করে দুধ পুলি বানিয়ে দেখো, আশা করি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। আমি এখানে তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার
চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য